একটি শহর ছিল, যার বাজারে ছিল অনেক জাঁকজমক আর গলিতে গলিতে ছিল রঙিন ছোঁয়া। সেই শহরের জামে মসজিদের সামনে একটি চবুতরা অর্থাৎ উঁচু স্থান ছিল, যেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ফকির বসে থাকত। তার কাপড়গুলো ছিল পুরনো, তালি লাগানো, আর হাতে ছিল একটি বাটি, যাতে মানুষ যা কিছু দিত তা জমা হতো। ফকিরের নাম ছিল ইব্রাহিম। সে কারো সাথে খুব একটা কথা বলতো না, শুধু খামোশ হয়ে বসে থাকত আর যা কিছু পেত তাতেই শুকরিয়া জানাত। কখনো কেউ তাকে অভিযোগ করতে দেখেনি এবং কারো কাছে অতিরিক্ত কিছু আশাও করতে দেখেনি। সারাদিনে যা কিছু জুটত তা দিয়ে সে সন্ধ্যায় বাজার থেকে রুটি আর সামান্য খাবার কিনে নিত। তারপর শহরের এক প্রান্তে যে পুরনো কবরস্থান ছিল, তার পাশে একটি জরাজীর্ণ ঝুপড়ি ছিল। সেই ঝুপড়িটিও কোনো এক কালে কেউ বানিয়েছিল, কিন্তু এখন তার ছাদে ছিদ্র ছিল এবং দেওয়ালগুলো ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। ইব্রাহিম প্রতিদিন তার ঝুপড়িতে পৌঁছত, অজু করত, নামাজ পড়ত এবং তারপর যে খাবার নিয়ে আসত তা খেয়ে শুয়ে পড়ত। তার জীবনে কোনো পরিবর্তন আসত না, প্রতিটি দিন সেভাবেই কাটত যেভাবে আগের দিনগুলো কেটেছিল। একদিন যখন ইব্রাহিম তার ঝুপড়িতে পৌঁছল, তখন সে দেখল একটি বিড়াল ঝুপড়ির দরজার কাছে বসে আছে। বিড়ালটির চোখ দুটো ছিল সাদা এবং সে দেখতে পেত না। তার শরীর ছিল রোগা আর হাড়গুলো বের হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল বেশ কয়েকদিন ধরে সে কিছু খেতে পায়নি। ইব্রাহিম বিড়ালটিকে দেখল এবং নিজের রুটির দিকে নজর দিল। তার কাছে মাত্র 2টি রুটি আর সামান্য লবণ ছিল। সে জানত যদি অর্ধেক খাবার বিড়ালটিকে দিয়ে দেয় তবে তাকে ক্ষুধার্ত থাকতে হবে। কিন্তু এরপর সে ভাবল যে এই সৃষ্টি তো আমার চেয়েও বেশি অসহায়, এর সাহায্য করার কেউ নেই। সে একটি রুটি বিড়ালটির সামনে রেখে দিল। বিড়ালটি শুকে শুকে রুটিটি খেতে শুরু করল। সে ধীরে ধীরে খাচ্ছিল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে খাবার পাওয়া গেছে। ইব্রাহিম তাকে খেতে দেখল এবং নিজে একটি রুটি দিয়ে ক্ষুধা মেটাল। খাবার খেয়ে বিড়ালটি ঝুপড়ির এক কোণায় গিয়ে বসে পড়ল। ইব্রাহিম তাকে তাড়িয়ে দিল না, বরং ভাবল, একে থাকতে দাও, এও তো আমার মতোই গৃহহীন। পরের দিন সন্ধ্যায় যখন ইব্রাহিম ঝুপড়িতে আসল, তখন বিড়ালটি সেখানেই ছিল। সে দরজার কাছে বসে অপেক্ষা করছিল, যেন সে জানে ইব্রাহিম আসবে এবং তাকে খাবার দেবে। ইব্রাহিম আবারও নিজের রুটির অংশ তাকে দিয়ে দিল। এই সিলসিলা প্রতিদিন চলতে লাগল। বিড়ালটি প্রতি সন্ধ্যায় আসত আর ইব্রাহিম তাকে খাবার খাওয়াত। কখনো কখনো ইব্রাহিম সারা দিনে কম ভিক্ষা পেত, তখন সে নিজে কম খেত, কিন্তু বিড়ালটিকে অবশ্যই খাওয়াত। তার মনে হতো যে এই অবুঝ প্রাণীটি তাকে ভরসা করে এবং সে এই ভরসা ভাঙতে পারবে না। 1 মাস পার হয়ে গেল। বিড়ালটি এখন আগের চেয়ে বেশি হৃষ্টপুষ্ট দেখাচ্ছিল। তার হাড়গুলো এখন আর তেমন দেখা যেত না এবং সে ঝুপড়িতে ইব্রাহিমের কাছে এসে বসে থাকত। এক রাতে যখন রাতের শেষ প্রহর চলছিল এবং ভোরের আজানের এখনও সময় বাকি ছিল, ইব্রাহিম গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখনই সে অনুভব করল যে কেউ তার কামিজ টানছে। সে চোখ খুলে দেখল সেই বিড়ালটি তার কামিজের আঁচল মুখে কামড়ে ধরে টানছে। ইব্রাহিম বিড়ালটিকে সরানোর চেষ্টা করল, কিন্তু বিড়ালটি সরল না। সে বারবার কামিজ টানছিল এবং দরজার দিকে যাচ্ছিল, যেন ইব্রাহিমকে কোথাও নিয়ে যেতে চায়। ইব্রাহিম অবাক হল। সে ভাবল হয়তো বিড়ালটির কোনো কষ্ট হচ্ছে বা সে কিছু বলতে চায়। সে উঠল এবং বিড়ালটির পিছু পিছু চলতে লাগল। বিড়ালটি ঝুপড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল। রাতের অন্ধকার ছিল এবং চাঁদের হালকা আলোতে পথ দেখা যাচ্ছিল। ইব্রাহিম ভাবল যে এই বিড়ালটি অন্ধ, তবুও এতটা আত্মবিশ্বাসের সাথে চলছে যেন সে রাস্তা চেনে। বিড়ালটি শহরের বাইরের দিকে এগিয়ে চলল। শহরের শেষ গলিগুলো শেষ হল এবং খোলা ময়দান শুরু হল। সেখানে পুরনো ধ্বংসাবশেষ ছিল, যা একসময় কোনো ধনীর হাবেলি বা প্রাসাদ ছিল। এখন সেখানে শুধু ভাঙা দেয়াল আর পড়ে থাকা পাথর বাকি ছিল। বিড়ালটি একটি ধ্বংসস্তূপের ভেতরে ঢুকে পড়ল। ইব্রাহিম কিছুটা ভয় পেল, কারণ এমন জায়গা সম্পর্কে মানুষ অদ্ভুত সব গল্প শোনাত। কিন্তু এরপর সে ভাবল যে আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং সে বিড়ালটির পিছু পিছু সেই ধ্বংসস্তূপে দাখিল হল। ধ্বংসস্তূপের ভেতরে একটি পুরনো আঙিনা ছিল। বিড়ালটি সেই আঙিনার একটি বিশেষ জায়গায় গিয়ে থেমে গেল। সেখানকার জমি কিছুটা উঁচু ছিল এবং পুরনো পাথর পড়েছিল। বিড়ালটি নিজের নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করল, যেন সে কিছু বের করতে চাচ্ছে। ইব্রাহিম বুঝতে পারছিল না বিড়ালটি কি করছে। সে এদিক ওদিক তাকিয়ে একটি ভাঙা কাঠ দেখতে পেল। সে সেই কাঠটি তুলে নিল এবং যেখানে বিড়ালটি খুঁড়ছিল সেখানে খুঁড়তে শুরু করল।
মাটি নরম ছিল এবং খুব দ্রুত সরে যাচ্ছিল। কিছুক্ষণ খোঁড়ার পর কাঠটি কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। ইব্রাহিম আরও জোরে খুঁড়ল এবং একটি পুরনো কলসি দেখতে পেল। কলসিটি মাটিতে চাপা পড়েছিল এবং তার মুখ একটি কাপড় দিয়ে বাঁধা ছিল। ইব্রাহিম কলসিটি বাইরে বের করে আনল। সেটি বেশ ভারী ছিল। সে কাপড়টি খুলল এবং কলসির ভেতরে উঁকি দিল। চাঁদের আলোতে সে কিছু ঝিকমিক করতে দেখল। সে হাত দিয়ে দেখল যে তার হাতে সোনার মোহর উঠে এসেছে। ইব্রাহিমের বুক ধরফর করতে লাগল। সে পুরো কলসি খালি করল এবং সেখান থেকে শত শত সোনার মোহর বের হল। এত সম্পদ সে তার জীবনে কখনো দেখেনি। সে অবাক এবং চিন্তিত দুই হল। সে চারদিকে তাকিয়ে দেখল কেউ দেখছে কিনা, কিন্তু সেখানে শুধু নীরবতা ছিল এবং সেই বিড়ালটি যে এখন সেখান থেকে চলে গিয়েছিল। ইব্রাহিম বুঝতে পারল না বিড়ালটি কিভাবে জানত যে এখানে এই গুপ্তধন দাফন করা আছে। সে মোহরগুলো আবার কলসিতে রাখল এবং কলসিটি তুলে নিজের ঝুপড়ির দিকে চলতে লাগল। সারা পথ সে ভাবতে থাকল যে এসব কিভাবে হল। সেই বিড়ালটি যাকে সে রোজ খাবার খাওয়াত, সে এত বড় প্রতিদান কিভাবে শোধ করল। যখন সে ঝুপড়িতে পৌঁছাল তখন ভোরের আজান হচ্ছিল। সে কলসিটি ঝুপড়ির কোণায় লুকিয়ে রাখল এবং অজু করে নামাজ পড়ল। নামাজের পর সে বসে ভাবতে লাগল। তার মনে নানা রকম খেয়াল আসতে লাগল। একদিকে তো খুশি ছিল যে আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন, কিন্তু অন্যদিকে চিন্তাও ছিল যে এই সম্পদের কি করা যায়। সে জানত যদি মানুষ জানতে পারে যে এক ফকিরের কাছে এত সম্পদ আছে তবে বিপদ হতে পারে। সে ভাবল হয়তো এই গুপ্তধন কারো এবং সেই ব্যক্তি এটি খুঁজছে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল যে সেই ধ্বংসস্তূপ তো বছরের পর বছর জনশূন্য পড়ে আছে এবং কেউ জানে না সেখানে কি দাফন করা আছে। সে সারা দিন ঝুপড়িতে বসে ভাবতে থাকল। সে মসজিদে গিয়ে ভিক্ষা করাও ছেড়ে দিল, কারণ তার মন এই নতুন সম্পদের কথা ভাবতেই ব্যস্ত ছিল। সন্ধে হতে হতে সে সিদ্ধান্ত নিল যে সে কোনো বুজুর্গ আলেমের সাথে পরামর্শ করবে। কিন্তু এরপর তার মনে হল যে যদি কাউকে বলে দেয় তবে রহস্য প্রকাশ হয়ে যাবে। সে ভাবল আগে নিজে সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই সম্পদের কি করা যায়। নিজের জন্য রেখে দিয়ে আরামের জীবন কাটাবো নাকি কোনো ভালো কাজে লাগাবো। সারা রাত সে এপাশ ওপাশ করল, ঘুম আসল না। সকাল হলে সে আবার নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল যেন তাকে সঠিক পথ দেখান। তার মনে পড়ল যে সে বিড়ালটিকে খাবার এই জন্য খাওয়ায়নি যে সে বদলে কিছু পাবে, বরং এই জন্য খাইয়েছিল কারণ সেই অবুঝ সৃষ্টিটি ক্ষুধার্ত ছিল। সে ভাবল যদি এই সম্পদ আল্লাহ দিয়ে থাকেন তবে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হয়তো এটি পরীক্ষা যে সে কি করে, অথবা হয়তো এটি সুযোগ যে সে কোনো ভালো কাজ করে। সূর্য উঠে গেল এবং শহরে ব্যস্ততা শুরু হল। ইব্রাহিম এখনও ঝুপড়িতে বসে ভাবছিল। তখনই সে বাইরে থেকে আওয়াজ শুনতে পেল। কিছু মানুষ কবরস্থানের দিকে যাচ্ছিল এবং কথা বলছিল। ইব্রাহিম কান পেতে শুনল। এক লোক বলছিল যে শহরে খরা পড়েছে এবং কুয়োর পানি কমে গেছে। মানুষ কষ্টে আছে এবং বৃষ্টির জন্য দোয়া চাইছে। দ্বিতীয় লোক বলছিল যে যদি একটি নতুন কুয়ো খনন করা হতো তবে হয়তো পানির কষ্ট দূর হতো। ইব্রাহিম এই কথা শুনে একটি বুদ্ধি পেল। সে ভাবল যে হয়তো এটাই সেই নেক কাজ যার জন্য আল্লাহ তাকে এই সম্পদ দিয়েছেন। সে মানুষের সাহায্য করতে পারে এবং নিজের মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পারে। কিন্তু পরক্ষণেই তার মনে সন্দেহ হল। সে ভাবল কোথাও সে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে না তো। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যিই নাকি কোনো স্বপ্ন। সে সিদ্ধান্ত নিল যে সে এখনও কিছু করবে না, বরং আরও কয়েকদিন ভাববে। সে নিজের সম্পদ লুকিয়ে রাখবে এবং প্রতিদিনের মতো ভিক্ষা করতে যাবে যাতে কারো সন্দেহ না হয়। যখন তার পূর্ণ বিশ্বাস হবে যে কি করা উচিত, তখনই সে কোনো পদক্ষেপ নেবে। ইব্রাহিম পরের দিন আবার মসজিদের সামনে নিজের জায়গায় বসে গেল। তার হাতে সেই পুরনো বাটি আর গায়ে সেই ছেঁড়া কাপড়। মানুষ আসা যাওয়া করতে করতে তাকে দেখত আর কিছু দিয়ে চলে যেত। কারও কোনো ধারণা ছিল না যে এই ফকিরের ঝুপড়িতে সোনার গুপ্তধন লুকানো আছে। কিন্তু ইব্রাহিমের মন অস্থির ছিল। সে মানুষকে দেখত আর ভাবত যে এদের মধ্যে কতজন কষ্টে আছে, কতজনের সাহায্যের প্রয়োজন। কোনো বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে হাঁটছিল, কোনো নারী তার সন্তানদের নিয়ে ভিক্ষা করছিল, কোনো মজুর ক্লান্ত হয়ে কাজের সন্ধানে ঘুরছিল। সন্ধ্যায় যখন সে ঝুপড়িতে ফিরল, বিড়ালটি আবারও সেখানে ছিল।
ইব্রাহিম তাকে দেখল এবং তার মন ভরে গেল। সে বিড়ালটিকে খাবার খাওয়ালো এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। বিড়ালটি খাওয়ার খেয়ে ঝুপড়ির বাইরে চলে গেল। সেই রাতে ইব্রাহিম আবার নামাজ পড়ল এবং আল্লাহর কাছে হেদায়েত চাইল। সে দোয়া করল যে আল্লাহ যেন তাকে সঠিক পথ দেখান এবং সে যে সিদ্ধান্ত নেয় তা যেন আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়। পরের দিন সকালে যখন সে মসজিদে গেল, দেখল সেখানে অনেক ভিড়। মানুষ কোনো একটি বিষয়ে তর্ক করছে। ইব্রাহিম কাছে গিয়ে শুনল যে শহরের বড় এক মহাজনের ইন্তেকাল হয়েছে এবং তার সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু হয়েছে। মহাজনের ৩ ছেলে ছিল। বড় ছেলে বলছিল পুরো সম্পত্তি তাঁরই, কারণ সে সবার বড়। দ্বিতীয় ছেলে বলছিল সমান ভাগ হওয়া উচিত। তৃতীয় ছেলে, যে সবার ছোট ছিল, সে চুপচাপ দাঁড়িয়েছিল এবং কিছুই বলছিল না। মানুষ কথা বলছিল যে মহাজনের কাছে এত সম্পদ ছিল, কিন্তু সে কখনো কারো সাহায্য করেনি। সে শুধু নিজের মাল জমা করে রাখত এবং গরিবদের ঋণের ওপর সুদ নিত। এখন তার মৃত্যুর পর তার ছেলেরা সেই মালের জন্য লড়ছে। ইব্রাহিম এসব শুনল এবং তার মনে এক শিক্ষা আসল। সে ভাবল, সম্পদের আসল উদ্দেশ্য তো মানুষের মঙ্গল করা, জমা করে রাখা নয়। যদি সেও নিজের সম্পদ লুকিয়ে রাখে তবে লাভ কি? সে নিজের জায়গায় বসে ভাবতে লাগল। তখনই এক বৃদ্ধা নারীকে মসজিদের দিকে আসতে দেখা গেল। সে কাঁদছিল এবং মানুষের কাছে সাহায্য চাইছিল। ইব্রাহিম জিজ্ঞেস করল, কি হয়েছে? বৃদ্ধা জানাল যে তার একমাত্র ছেলে অসুস্থ এবং তার কাছে চিকিৎসার জন্য টাকা নেই। হেকিম বলেছে যে ঔষধ অনেক দামি এবং যদি দ্রুত চিকিৎসা না করা হয় তবে ছেলের প্রাণ যেতে পারে। ইব্রাহিমের মন কেঁদে উঠল। সে ভাবল, এখানে এক মানুষের প্রাণের ঝুঁকি আছে এবং তার কাছে এত সম্পদ আছে যে সে সাহায্য করতে পারে। কিন্তু পরক্ষণেই তার মনে হল যে যদি সে সাহায্য করে তবে মানুষের সন্দেহ হবে যে ফকিরের কাছে টাকা আসলো কোত্থেকে। সে সারা রাত ভাবল। সকাল হলে সে একটি ফন্দি বের করল। সে বাজারে গেল এবং একজন পুরনো কাপড়ের সওদাগরকে খুঁজল। সে সওদাগরকে বলল যে সে তার জন্য একটি কাজ করলে ভালো পারিশ্রমিক পাবে। ইব্রাহিম সওদাগরকে কিছু মোহর দিল এবং বলল যে সে যেন গিয়ে সেই বৃদ্ধার ছেলের চিকিৎসা করায় এবং বৃদ্ধাকে বলে দেয় যে এই সাহায্য এক অজ্ঞাত ব্যক্তির পক্ষ থেকে, যে আল্লাহর নামে দান করে। সওদাগর রাজি হল। সে ঠিক তেমনই করল যেমনটা ইব্রাহিম বলেছিল। বৃদ্ধার ছেলের চিকিৎসা হল এবং সে সুস্থ হয়ে গেল। বৃদ্ধা খুশিতে কাঁদতে লাগল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। ইব্রাহিম এই ঘটনায় খুব শান্তি পেল। সে অনুভব করল যে সম্পদের আসল আনন্দ তা খরচ করাতে, জমা করাতে নয়। কিন্তু সে এটিও ঠিক করল যে সে সব সময় আড়ালে থেকে সাহায্য করবে, যাতে তার নিয়ত খাঁটি থাকে এবং মানুষের নজর তার উপর না পড়ে। কিছুদিন কাটল। ইব্রাহিম প্রতিদিন নিজের জায়গায় বসত এবং মানুষকে দেখত। সে গরিব ও অভাবীদের চেনার চেষ্টা করত এবং তারপর কোনো না কোনোভাবে তাদের সাহায্য করত, কখনো সওদাগরের মাধ্যমে, কখনো অন্য কারো মাধ্যমে। একদিন সে শুনল যে শহরের এক বিধবাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে মহাজনের ঋণ শোধ করতে পারেনি। বিধবার ৩টি ছোট সন্তান ছিল এবং সে রাস্তায় চলে এসেছিল। ইব্রাহিম আবারও একইভাবে সাহায্য করল। সে ঋণ শোধ করিয়ে দিল এবং বিধবা তার ঘর ফিরে পেল। বিধবা সেই অজ্ঞাত সাহায্যকারীর জন্য দোয়া করল যে তার সম্মান বাঁচিয়েছে। ধীরে ধীরে শহরে এই কথা ছড়িয়ে পড়ল যে কোনো এক অজ্ঞাত ব্যক্তি আছে যে গরিবদের সাহায্য করে। মানুষ তাকে গায়েবী সাহায্যকারী বলতে লাগল। কেউ জানত না সে কে, কোথায় থাকে, কিন্তু তার সাহায্য সবাই পেত। ইব্রাহিম খুশি ছিল যে সে আল্লাহর সৃষ্টির সেবা করতে পারছে, কিন্তু তার মন এখনও পুরোপুরি তৃপ্ত ছিল না। সে ভাবত যে এগুলো তো ফোঁটা ফোঁটা সাহায্য, বড় কোনো কাজ করা উচিত যাতে পুরো শহরের উপকার হয়। একদিন যখন সে মসজিদে বসেছিল তখন সে শুনল যে শহরের কাজী এবং কিছু মুরব্বী কথা বলছেন। কাজী বলছিলেন যে শহরে পানির খুব কষ্ট, পুরনো কুয়োগুলো শুকিয়ে যাচ্ছে এবং মানুষ দূর দূর থেকে পানি আনতে যাচ্ছে। যদি একটি নতুন কুয়ো খনন করা হতো তবে খুব বড় সাহায্য হতো। এক মুরব্বী বললেন যে কুয়ো খনন করতে অনেক খরচ হবে, অন্তত 1000 মোহর লাগবে, এবং তারপর এটিও দেখতে হবে যে কুয়ো কোথায় খুঁড়লে পানি পাওয়া যাবে। কাজী বললেন, যদি কোনো দানশীল ব্যক্তি এই কাজের জন্য এগিয়ে আসতেন তবে খুব নেক কাজ হতো। কিন্তু শহরে এমন কি আছে যে এত খরচ করতে পারবে? ইব্রাহিম এসব শুনল এবং তার মনে জোশ আসল।
সে ভাবল, এটাই তো সেই কাজ যা তার করা উচিত। তার কাছে মোহর আছে এবং সে কুয়ো খনন করাতে পারে, কিন্তু কিভাবে? কেউ বিশ্বাস করবে না যে এক ফকির কুয়ো খনন করাতে পারে। সে অনেক দিন ধরে ভাবল। তারপর তার একটি বুদ্ধি আসল। সে শহরের বাইরে গেল, যেখানে এক সওদাগর থাকত। এই সওদাগর অন্য শহর থেকে এসেছিল এবং এখানকার মানুষ তাকে খুব একটা চিনত না। ইব্রাহিম সওদাগরের সাথে কথা বলল এবং তাকে নিজের পুরো গল্পটি শোনাল। সওদাগর প্রথমে তো অবাক হল। তার বিশ্বাসই হল না যে এক ফকিরের কাছে এত সম্পদ কিভাবে থাকতে পারে। কিন্তু যখন ইব্রাহিম তাকে মোহর দেখাল, তখন তাকে মানতে হল। ইব্রাহিম সওদাগরকে বলল যে সে যেন সওদাগরের নামে কুয়ো খনন করিয়ে দেয়। সওদাগর জিজ্ঞেস করল, এতে ইব্রাহিমের লাভ কি? ইব্রাহিম বলল, সে চায় মানুষ পানি পাক, নামের কোনো আকাঙ্ক্ষা তার নেই। সে সওদাগরকে বোঝাল যে যদি সওদাগরের নামে কুয়ো খনন করা হয় তবে মানুষের সন্দেহ হবে না এবং কাজ সহজে হয়ে যাবে। সওদাগর কিছুক্ষণ ভাবল এবং রাজি হল। সে বলল সে এমনটাই করবে, কিন্তু সে সবাইকে বলে দেবে যে এই টাকা আসলে অন্য কারো। ইব্রাহিম বলল, না, এটিও বলো না। সওদাগরের কাছে এ বিষয়টি অদ্ভুত লাগল, কিন্তু সে ইব্রাহিমের কথা মেনে নিল। পরের দিন সওদাগর শহরের কাজীর কাছে গেল এবং বলল যে সে শহরের জন্য একটি কুয়ো খনন করাতে চায়। কাজী খুব খুশি হলেন। তিনি বললেন, এটি অনেক বড় নেক কাজ এবং আল্লাহ সওদাগরকে এর প্রতিদান দেবেন। শহরে জায়গা নির্ধারণ করা হলো, যেখানে কুয়ো খোঁড়া হবে। জায়গাটি শহরের মাঝখানে ছিল, যাতে সবার জন্য পানি নেওয়া সহজ হয়। কাজ শুরু হলো, মজুর আনা হলো এবং কুয়ো খোঁড়া শুরু হলো। ইব্রাহিম প্রতিদিন দূর থেকে দাঁড়িয়ে দেখত। তার খুব খুশি লাগত দেখে যে তার টাকা দিয়ে এত বড় কাজ হচ্ছে। কিন্তু সে কাউকে কিচ্ছু বলতো না। সে চুপচাপ নিজের জায়গায় বসে থাকত এবং ভিক্ষা করত। কুয়ো খুঁড়তে খুঁড়তে মাস খানেক সময় লাগল। শেষে যখন মজুররা পানির ধারা পেল, তখন পুরো শহরে খুশির জোয়ার বয়ে গেল। মানুষ সওদাগরকে দোয়া দিতে লাগল এবং তার প্রশংসা করতে লাগল। সওদাগরের কিছুটা লজ্জা লাগছিল, কারণ সে জানত আসল সাহায্যকারী তো সেই ফকির। কিন্তু ইব্রাহিম তাকে নিষেধ করে দিয়েছিল কাউকে কিছু না বলতে। সওদাগর ইব্রাহিমের কথা রাখল এবং কাউকে কিচ্ছু বলল না। কুয়োর পানি ছিল পরিষ্কার এবং মিষ্টি। মানুষ দূর দূর থেকে এসে পানি ভরতে লাগল। মহিলারা সকাল সন্ধে সেখানে জমা হতো এবং নিজেদের কলসি ভরত। বাচ্চারা সেখানে খেলত এবং পানি দিয়ে গোসল করত। পুরো শহরের পানির কষ্ট দূর হয়ে গেল। ইব্রাহিম প্রতিদিন কুয়োর পাশ দিয়ে যেত এবং দেখত কত মানুষ সেই পানি থেকে উপকৃত হচ্ছে। তার মন খুশিতে ভরে যেত। সে ভাবত, এটাই তো সম্পদের আসল উদ্দেশ্য, মানুষের সেবা। কিন্তু তার সম্পদ এখনও শেষ হয়নি। কুয়োতে যা খরচ হয়েছিল তা ছিল সম্পদের অর্ধেক মাত্র। বাকি অর্ধেক এখনও তার ঝুপড়িতে লুকানো ছিল। ইব্রাহিম ভাবতে থাকত, এই বাকি সম্পদের কি করা যায়। একদিন বাজারে সে দেখল কিছু বাচ্চা ভিক্ষা করছে। তারা ছিল এতিম এবং তাদের মা বাবা ছিল না। তারা রাস্তায় থাকত এবং যা পেত তা দিয়ে দিন কাটাত। ইব্রাহিমের মন গলে গেল। সে ভাবল এই বাচ্চাদের জন্য কিছু করা উচিত। কিন্তু কি? যদি সে তাদের টাকা দেয় তবে তারা তা খরচ করে ফেলবে এবং আবার সেই একই অবস্থা হবে। এমন কিছু করা উচিত যাতে তাদের লালন পালন হতে পারে এবং তারা ভালো মানুষ হতে পারে। সে আবারও সেই সওদাগরের সাথে কথা বলল। সে বলল যে সে বাচ্চাদের জন্য একটি জায়গা বানাতে চায়, যেখানে তারা থাকতে পারবে, খেতে পারবে এবং কিছু শিখতে পারবে। সওদাগর বলল এটি অনেক ভালো কাজ এবং সে এতে সাহায্য করবে। ইব্রাহিম তার বাকি সম্পদ সওদাগরকে দিয়ে দিল। সওদাগর শহরের বাইরে একটি জায়গা কিনল এবং সেখানে একটি ছোট ঘর বানাল। সেই ঘরে এতিম বাচ্চাদের রাখা হল। তাদের জন্য খাওয়া দাওয়া এবং পড়ালেখার ব্যবস্থা করা হল। শহরের মানুষ আবারও সওদাগরের প্রশংসা করতে লাগল। বলতে লাগল যে এই সওদাগর খুব দয়ালু এবং আল্লাহর বান্দাদের সেবা করে। সওদাগর আবারও লজ্জিত হল, কিন্তু ইব্রাহিম তাকে বলেছিল কাউকে কিছু না বলতে। ইব্রাহিমের সম্পদ এখন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার মন শান্ত ছিল। সে তার পুরো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছিল এবং কেউ জানতেও পারল না যে আসল সাহায্যকারী কে। সে আবার তার পুরনো জীবনে ফিরে আসল। প্রতিদিন মসজিদের সামনে বসত, ভিক্ষা করত এবং সন্ধ্যায় নিজের ঝুপড়িতে চলে যেত। কিন্তু এখন তার মনে এক অন্যরকম শান্তি ছিল। সে জানত যে সে সঠিক কাজ করেছে। বিড়ালটি এখনও প্রতিদিন তার ঝুপড়িতে আসত এবং ইব্রাহিম তাকে খাবার খাওয়াত। সে বিড়ালটিকে দেখত
আর ভাবত যে এই অবুঝ প্রাণীটির কারণেই সে সেই গুপ্তধন পেয়েছিল যা দিয়ে সে এত মানুষের সাহায্য করেছে। একদিন সন্ধ্যায় যখন ইব্রাহিম ঝুঁপুড়িতে ছিল, বিড়ালটি তার কাছে আসল এবং তার কোলে বসে পড়ল। ইব্রাহিম তার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমাকে অনেক বড় উপহার দিয়েছিস, হে আল্লাহর সৃষ্টি। তোর মাধ্যমে আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন এবং আমাকে সুযোগ দিয়েছেন যে আমি তার বান্দাদের সেবা করি। বিড়ালটি ইব্রাহিমের দিকে তাকাল। যদিও সে দেখতে পেত না, তবুও মনে হল সে বুঝতে পারছে ইব্রাহিম কি বলছে। তারপর সে উঠল এবং ঝুপড়ি থেকে বের হয়ে গেল। ইব্রাহিম নামাজ পড়ল এবং শুয়ে পড়ল। তার মনে শান্তি ছিল এবং ঘুম গভীর হল। কয়েক মাস কেটে গেল। ইব্রাহিম তার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল। প্রতিদিন সকালে সে উঠত, অজু করত, ফজর নামাজ পড়ত এবং তারপর মসজিদের দিকে বেরিয়ে যেত। মসজিদের সামনে নিজের জায়গায় বসে যেত এবং মানুষের কাছে ভিক্ষা চাইত। সারাদিন ওখানেই বসে থাকত এবং যা কিছু জুটত তা দিয়ে দিন চালাত। শহরে এখন অনেক পরিবর্তন এসে গিয়েছিল। যে কুয়োটি খোঁড়া হয়েছিল তার কারণে মানুষ পরিষ্কার পানি পাচ্ছিল। আগে মহিলাদের দূর দূর থেকে পানি আনতে হতো, কিন্তু এখন তাদের সহজ হয়ে গিয়েছিল। কুয়োর চারদিকে সবসময় ভিড় থাকত। খুব সকালে মহিলারা তাদের কলসি নিয়ে আসত এবং গল্প করতে করতে পানি ভরত। বাচ্চারাও সেখানে খেলত এবং শোরগোল করত। এতিম বাচ্চাদের জন্য যে ঘরটি বানানো হয়েছিল সেখানেও সুখ ছিল। বাচ্চারা এখন আর রাস্তায় ঘুরে বেড়াত না, বরং তাদের ফাঁকার জন্য ছাদ জুটেছিল। তারা খাবার পেত এবং একজন মৌলবী সাহেব তাদের পড়াতেন। বাচ্চারা কুরআন পড়া শিখছিল এবং কয়েকজনকে লেখালেখিও শেখানো হচ্ছিল। শহরের মানুষ সেই সওদাগরের খুব প্রশংসা করত, বলত যে আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন এবং সে তার নেক কাজে লাগাচ্ছে। যখনই সওদাগর বাজারে বের হতো, মানুষ তাকে সালাম করত এবং দোয়া দিত। ছোট বাচ্চারা তার কাছে আসত এবং ভালোবেসে তার হাত ধরত। সওদাগরের এসব দেখে অদ্ভুত লাগত। সে জানত যে আসল নেক কাজ তো সেই ফকির করেছে, যে এখনও মসজিদের সামনে বসে ভিক্ষা করে। কয়েকবার সওদাগরের মনে হল যে সে মানুষকে সত্যিটা বলে দেয়, কিন্তু এরপর তার ইব্রাহিমের কথা মনে পড়ে যেত, যে কাউকে কিচ্ছু বলা যাবে না। একদিন সওদাগর মসজিদের দিকে যাচ্ছিল। তখন সে দেখল ইব্রাহিম নিজের জায়গায় বসে আছে। সওদাগর থামল এবং ইব্রাহিমের কাছে গেল। সে তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে ইব্রাহিমের বাটিতে দিয়ে দিল। ইব্রাহিম উপরের দিকে তাকাল এবং সওদাগরকে দেখে মৃদু হাসল। সওদাগর নিচু স্বরে বলল, আপনি যা করেছেন তা অনেক বড় কাজ। মানুষ আমার প্রশংসা করে, কিন্তু আমার খুব লজ্জা লাগে, কারণ আমি জানি আসল নেক কাজ তো আপনি করেছেন। ইব্রাহিম বলল, ভাই, এসব আল্লাহর ইচ্ছা। আমি তো শুধু সেটাই করেছি যা আমার করা উচিত ছিল। আল্লাহ আমাকে সম্পদ দিলেন, আমি তা তার বান্দাদের সেবায় লাগিয়ে দিলাম। এতে শুকরগুজার হওয়ার বিষয় আছে, অহংকার করার কিছু নেই। সওদাগর বলল, কিন্তু মানুষ তো আমাকে ভালো মনে করে। আমি চাই সবাই জানুক যে আপনি কতটা মহান। ইব্রাহিম মাথা নেড়ে বলল, না ভাই, এর প্রয়োজন নেই। যদি মানুষ জেনে যায় তবে আমার নিয়তে খুঁত চলে আসতে পারে। আমি এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে চেয়েছিলাম, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। তুমি চুপ থাকো এবং আমাকেও চুপ থাকতে দাও। আল্লাহ সব দেখছেন এবং তিনিই যথেষ্ট। সওদাগর ইব্রাহিমের কথা শুনল এবং তার মাথা শ্রদ্ধায় নত হয়ে গেল। সে বুঝতে পারল যে ইব্রাহিম খাঁটি মনে নেক কাজ করে। সে সালাম জানিয়ে চলে গেল। শহরে দিন যত কাটছিল, মানুষের জীবন ততই উন্নত হচ্ছিল। পানির কারণে চাষাবাদও ভালো হতে লাগল। কৃষকরা ফসল ফলাতে লাগল এবং বাজারে শাকসবজি ও শস্যের কোনো অভাব থাকল না। এতিম বাচ্চারাও বড় হচ্ছিল এবং কয়েকজন তো এতটাই বুদ্ধিমান বেরোল যে তারা দোকানদারি শিখে নিল। কিন্তু শহরে এক লোক ছিল যে এসব পরিবর্তনে খুশি ছিল না। তার নাম ছিল মনসুর এবং সে ছিল এক ধনী জমিদার। মনসুরের শহরের বাইরে অনেক জমি ছিল এবং তার অধীনে অনেক মজুর কাজ করত। কিন্তু মনসুর ছিল খুব কৃপণ ও কঠোর। সে তার মজুরদের কম পারিশ্রমিক দিত এবং তাদের দিয়ে বেশি কাজ করিয়ে নিত। মনসুরের এটা ভালো লাগত না যে মানুষ ওই সওদাগরের এত প্রশংসা করে। সে ভাবত, সওদাগর তো মাত্র একটা কুঁয়ো খুঁড়েছে আর একটা ঘর বানিয়েছে, এতে এত বড় কি হলো? তার কাছে তো এত জমি আর সম্পদ আছে, কিন্তু কেউ তার প্রশংসা করে না। একদিন মনসুর বাজারে ঘুরছিল। তখন সে কিছু মহিলার কথা শুনতে পেল। এক মহিলা বলছিল, আল্লাহ সেই সওদাগরকে ভালো রাখুক, তার জন্য আমাদের কত মুশকিল আসান হয়ে গেল। দ্বিতীয় মহিলা বলল,
হ্যাঁ, আর ওই এতিম বাচ্চাদের দেখো, আগে ওরা ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াত, এখন ওদের থাকার ঘর হয়েছে আর পড়ার সুযোগও। তৃতীয় মহিলা বলল, সত্যি, আল্লাহ এমন মানুষদের আরও সম্পদ দিন, যাদের আছে তারা যদি অন্যদের সাহায্য করে তবে পৃথিবী কত সুন্দর হতো। মনসুর এটা শুনে তার মনে ঈর্ষা হল। সে ভাবতে লাগল, মানুষ তার প্রশংসা কেন করে না? সে কি কিছু করেনি? সে তো এত মানুষকে কাজ দিয়েছে। কিন্তু মনসুর এটা ভুলে গিয়েছিল যে সে তার মজুরদের খুব কম মজুরি দিত এবং তাদের সাথে খুব কঠোর আচরণ করত। যখনই কোনো মজুর সামান্য ভুল করত, মনসুর তাকে বকা দিত এবং তার মজুরি কেটে নিত। মজুররা তাকে ভয় পেত এবং বাধ্য হয়ে কাজ করত। মনসুরের মনের জ্বালা বাড়তে লাগল। সে ভাবতে লাগল কিভাবে মানুষের চোখে ভালো হওয়া যায়। একদিন তার খেয়াল হল যে যদি সেও কোনো বড় কাজ করে তবে মানুষ তার প্রশংসা করবে। সে ঠিক করল যে সে শহরে একটি বড় বাজার বানাবে, যেখানে দোকানদাররা তাদের দোকান নিতে পারবে। কিন্তু মনসুরের নিয়াত পরিষ্কার ছিল না। সে শুধু এই জন্য এই কাজ করতে চেয়েছিল যাতে মানুষ তার প্রশংসা করে। মানুষের মঙ্গলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, শুধু নিজের খ্যাতি চাইছিল। মনসুর শহরের কাজীর সাথে দেখা করে বলল যে সে একটি বাজার বানাতে চায়। কাজী খুশি হলেন এবং বললেন এটি অনেক ভালো কাজ। শহরে জায়গা ঠিক করা হলো এবং মনসুর কাজ শুরু করিয়ে দিল। মনসুর বাজারের জন্য অনেক টাকা খরচ করল। সে মজুরদের ডাকল এবং কাজ শুরু হল। কিন্তু মনসুর মজুরদের সাথে খুব খারাপ ব্যবহার করত। সে তাদের খুব কম টাকা দিত এবং তাদের দিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করাত। যদি কোনো মজুর ক্লান্ত হয়ে যেত তবে সে তাকে বকা দিত এবং বলত দ্রুত কাজ শেষ করো। বাজার তৈরি হতে কয়েক মাস লাগল। যখন বাজার প্রস্তুত হল তখন মনসুর বড় এক অনুষ্ঠানের আয়োজন করল। সে শহরের সব বড় বড় মানুষকে দাওয়াত দিল। সে সবাইকে জানালো যে সে কত বড় কাজ করেছে এবং কিভাবে এই বাজার থেকে শহরের উপকার হবে। মানুষ বাজার দেখতে আসলো। বাজার সত্যিই সুন্দর হয়েছিল। অনেক দোকান ছিল এবং জায়গায় জায়গায় বসার জায়গাও ছিল। কিন্তু যখন দোকানদাররা জিজ্ঞেস করল দোকানের ভাড়া কত হবে, তখন মনসুর অনেক বেশি ভাড়া জানালো। দোকানদাররা অবাক হয়ে গেল। তারা বলল, এত ভাড়া তো আমরা দিতে পারব না। মনসুর বলল যে সে এত টাকা খরচ করেছে, তাই ভাড়া তো উসুল করতেই হবে। দোকানদাররা বলল, এত ভাড়াই তো আমাদের লোকসানই হবে। কিন্তু মনসুর মানল না। সে জেদ ধরে বসে রইল যে ভাড়া সেটাই হবে যা সে ঠিক করেছে। কিছু দোকানদার বাধ্য হয়ে দোকান নিল, কিন্তু অনেক মানুষ ফিরে গেল। বাজারে অনেক দোকান খালি পড়ে রইল। মানুষ দেখল যে মনসুর বাজার তো বানিয়েছে, কিন্তু তার নিয়াত নেক কাজের ছিল না, বরং শুধু টাকা কামানোর ছিল। তারা মনসুরের প্রশংসা করল না, বরং তার সমালোচনা করল। বলতে লাগল যে এই বাজার গরিবদের জন্য তৈরি হয়নি, বরং শুধু ধনীদের জন্য তৈরি হয়েছে। মনসুরের খুব রাগ হল। সে ভেবেছিল মানুষ তার প্রশংসা করবে, কিন্তু উল্টো মানুষ তার দুর্নাম করছিল। সে আরও বেশি কঠোর হয়ে গেল এবং তার মজুরদের সাথে আরও খারাপ ব্যবহার করতে লাগল। এদিকে ইব্রাহিম তার নিজের জীবনে মগ্ন ছিল। সে প্রতিদিন নিজের জায়গায় বসত এবং যা পেত তাতেই খুশি থাকত। সে দেখল যে শহরে একটি নতুন বাজার তৈরি হয়েছে, কিন্তু তার কোনো আগ্রহ ছিল না। সে জানত আসল সুখ সম্পদে নয়, বরং মনের শান্তিতে। একদিন সন্ধ্যায় ইব্রাহিম যখন ঝুপড়িতে ছিল, সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনল। সে দরজা খুলল এবং দেখল এক যুবক দাঁড়িয়ে আছে। যুবকটি বেশ ক্লান্ত দেখাচ্ছিল এবং তার কাপড় ময়লা ছিল। ইব্রাহিম জিজ্ঞেস করল, কে তুমি ভাই, কি কাজ? যুবক বলল, আমি একজন মজুর, মনসুর জমিদারের ওখানে কাজ করতাম, কিন্তু আজ সে আমাকে খুব মেরেছে এবং আমার পুরো মজুরি কেটে নিয়েছে। আমি খুব বিপদে আছি। আমার ঘরে স্ত্রী আর 2টি বাচ্চা আছে, তারা খাবার পায়নি। আমি শুনেছি আপনি একজন নেক মানুষ, তাই আপনার কাছে এসেছি। ইব্রাহিমের মন নরম হয়ে গেল। সে যুবকটিকে ভেতরে ডেকে নিয়ে বসালো। তার কাছে যা খাবার ছিল তা যুবকের সামনে রেখে দিল। যুবক খাবার খেল এবং কিছুটা ভালো বোধ করল। ইব্রাহিম জিজ্ঞেস করল, মনসুর তোমাকে কেন মারল? যুবক বলল, আমি তার ক্ষেতে কাজ করছিলাম। একটি বস্তা খুব ভারী ছিল এবং আমি তুলতে পারছিলাম না। আমি বললাম, একটু অপেক্ষা করুন, আমি কারো সাহায্য নিয়ে নিচ্ছি। কিন্তু মনসুরের রাগ উঠে গেল। সে আমাকে বকা দিল এবং লাথি ঘুষি মারল। তারপর বলল, তুমি দুর্বল, তোমাকে মজুরি দেওয়া হবে না। ইব্রাহিম বলল, এটা তো বড় জুলুম, পরিশ্রমের মজুরি পাওয়া উচিত। যুবক বলল, কিন্তু আমি কি করব? মনসুর অনেক ক্ষমতাশালী। যদি আমি অভিযোগ করি তবে সে আমাকে আরও মারবে, আর শহরে কেউ আমার পক্ষে যাবে না, কারণ সবাই মনসুরকে ভয় পায়। ইব্রাহিম কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে যখন ইব্রাহিম মসজিদে গেল, সে দেখল সেখানে অনেক ভিড়। মানুষ কোনো একটি বিষয়ে তর্ক করছিল।
ইব্রাহিম জিজ্ঞেস করাতে জানতে পারল যে মনসুর আরও এক মজুরকে মেরেছে এবং তাকে ঘর ছাড়া করেছে। কাজী সাহেবও সেখানে ছিলেন। তিনি বললেন, এটি খুব খারাপ কথা। মনসুরের বোঝা উচিত যে গরিবদের সাথে এমন আচরণ করা আল্লাহ পছন্দ করেন না। এক মুরব্বী বললেন, কিন্তু কে তাকে বোঝাবে? সে তো খুব অহংকারী হয়ে গিয়েছে। নিজের সম্পদের নেশায় সে চুর হয়ে আছে। কাজী বললেন, আমি তার সাথে কথা বলবো, তাকে বোঝাবো যে এই পথ সঠিক নয়। ইব্রাহিম চুপচাপ সব শুনতে থাকল। তার মনে হল শুধু বোঝালে মনসুর শুধরাবে না, তাকে কোনো শিক্ষা দেওয়া দরকার। কিন্তু সেই শিক্ষা কে দেবে? দিন কাটতে লাগল, মনসুরের জুলুম বাড়তে লাগল। সে তার মজুরদের আরও বিরক্ত করতে লাগল। অনেক মজুর তার কাজ ছেড়ে দিল, কিন্তু কয়েকজন বাধ্য হয়ে রয়ে গেল, কারণ তারা আর কোথাও কাজ পাচ্ছিল না। শহরের মানুষ মনসুরের ওপর রাগান্বিত ছিল, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারত না, কারণ সে খুব শক্তিশালী ছিল। শহরের বড় বড় মানুষের মধ্যে তার অনেক বন্ধু ছিল এবং সে কাজীকেও ঘুষ দিত। একদিন ইব্রাহিম তার ঝুপড়িতে বসেছিল, তখন সে দেখল বিড়ালটি এসেছে, সেই অন্ধ বিড়ালটি যেটি তাকে গুপ্তধন দেখাতে নিয়ে গিয়েছিল। ইব্রাহিম তাকে অনেক দিন দেখেনি। সে বিড়ালটিকে খাবার খাওয়ালো এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। বিড়ালটি খাবার খেয়ে ইব্রাহিমের পাশে বসে পড়ল। ইব্রাহিম তাকে বলল, তুই আমাকে এত বড় উপহার দিয়েছিস, আমি সেই সম্পদ দিয়ে মানুষের সাহায্য করেছি, কিন্তু এখন আবারও মানুষ কষ্টে আছে। মনসুর তাদের উপর জুলুম করছে, আর আমি কিছুই করতে পারছি না, কারণ আমার কাছে এখন আর কিছুই নেই। বিড়ালটি ইব্রাহিমের দিকে তার অন্ধ মুখটি ফেরাল এবং মিয়াও আওয়াজ করল। তারপর সে উঠল এবং ঝুপড়ি থেকে বাইরে চলে গেল। ইব্রাহিম ভাবল, হয়তো বিড়ালটি তার কথা বুঝতে পারেনি, ও তো অবুঝ প্রাণী, ও কি আর বুঝবে? কিন্তু ইব্রাহিম জানত না যে আল্লাহর সৃষ্টি কখনো কখনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়। সেই রাতে যখন ইব্রাহিম ঘুমিয়েছিল, তখন সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল বিড়ালটি তার কাছে এসেছে এবং তাকে আবারও কোথাও নিয়ে যাচ্ছে। ইব্রাহিম বিড়ালটির পিছু পিছু হাঁটছে। বিড়ালটি তাকে মনসুরের বাড়ির কাছে নিয়ে গেল। সেখানে একটি পুরনো গাছ ছিল। বিড়ালটি সেই গাছের কাছে থামল এবং মাটি খুঁড়তে লাগল। ইব্রাহিমের ঘুম ভেঙে গেল। সে এদিক ওদিক তাকাল, বিড়ালটি সেখানে ছিল না। এটি তো কেবল একটি স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটি এত স্পষ্ট ছিল যে ইব্রাহিমের মনে হল যেন সব সত্যি। সে ভাবতে লাগল, এটি কি কোনো ইশারা? বিড়ালটি কি তাকে কিছু বলতে চায়? কিন্তু এরপর সে ভাবল, না, এটি তো কেবল একটি স্বপ্ন ছিল। স্বপ্নে অনেক অদ্ভুত জিনিস দেখা যায়। কিন্তু পরের রাতে আবারও সেই একই স্বপ্ন আসল। তারপরের রাতেও টানা ৩ রাত ইব্রাহিম একই স্বপ্ন দেখল। এখন তার বিশ্বাস হতে লাগল যে এটি নিশ্চয়ই কোনো ইশারা। চতুর্থ রাতে যখন আবারও সেই একই স্বপ্ন আসল, তখন ইব্রাহিম সিদ্ধান্ত নিল সে গিয়ে দেখবে যে মনসুরের বাড়ির কাছে সত্যিই কোনো পুরনো গাছ আছে কিনা। যদি থাকে, তবে হয়তো সেখানে কিছু লুকানো আছে। পরের দিন সন্ধ্যায় ইব্রাহিম মনসুরের বাড়ির দিকে গেল। সে দেখল সত্যিই সেখানে একটি পুরনো গাছ আছে, একদম তেমন যেমনটি সে স্বপ্নে দেখেছিল। ইব্রাহিম অবাক হয়ে গেল। তার বুক ধড়ফড় করতে লাগল। কিন্তু সে সেখানে খনন করতে পারত না, কারণ দিনের বেলা ছিল এবং মানুষ দেখে ফেলত। সে ঠিক করল রাতে আসবে, যখন সবাই ঘুমিয়ে পড়বে। রাতের অন্ধকার ছিল এবং শহরে নিস্তব্ধতা ছেয়েছিল। দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল আর ঠান্ডা বাতাস বইছিল। ইব্রাহিম তার ঝুপড়ি থেকে বের হল এবং ধীরে ধীরে মনসুরের বাড়ির দিকে চলতে লাগল। তার হাতে ছিল একটি পুরনো কোদাল, যা সে কবরস্থানের বাঁশ থেকে পেয়েছিল। তার বুক দুরুদুরু করছিল, কিন্তু সে আল্লাহর নাম নিল এবং সামনে এগিয়ে গেল। মনসুরের বাড়ি শহরের ধনী এলাকায় ছিল, বড় বড় হাবেলি আর উঁচু সব দেওয়াল। ইব্রাহিম দেখল মনসুরের বাড়ির সব আলো এখন নিভে গিয়েছে। মনে হচ্ছিল সবাই ঘুমিয়ে পড়েছে। সে ধীরে ধীরে সেই পুরনো গাছের দিকে এগিয়ে গেল, যা মনসুরের বাড়ির এওয়ালের কাছে ছিল। গাছটি অনেক পুরনো ছিল এবং তার শিকড়গুলো ছিল মোটা ও গভীর। পাতা ঝরে গিয়েছিল এবং ডালপালাগুলো শুকনো দেখাচ্ছিল। ইব্রাহিম চারদিকে তাকিয়ে দেখল কেউ দেখছে কিনা। তারপর সে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। মাটি শক্ত ছিল এবং খুঁড়তে অনেক পরিশ্রম হচ্ছিল, কিন্তু ইব্রাহিম হিম্মত হারাল না। সে ধীরে ধীরে খুঁড়তে থাকল এবং সাবধানে কাজ করছিল যাতে খুব বেশি শব্দ না হয়। রাত ঠান্ডা থাকা সত্ত্বেও তার কপালে ঘাম চলে আসলো। তার হাতে ফোসকা পড়তে শুরু করেছিল, কিন্তু সে থামল না। সে ভাবছিল যদি এটি সত্যি কোনো ইশারা হয়, তবে অবশ্যই কিছু মিলবে। অনেকটা সময় খোঁড়ার পর কোদালটি কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল।
ইব্রাহিম আরও জোর দিল এবং দেখল সেখানে একটি লোহার সিন্দুক চাপা পড়ে আছে। সিন্দুকটি অনেক পুরনো ছিল এবং তাতে জং ধরে গিয়েছিল। ইব্রাহিম সিন্দুকটি খুঁড়ে বাইরে বের করল। সেটি অনেক ভারী ছিল। সে সিন্দুকের তালা ভাঙার চেষ্টা করল, কিন্তু তালাটি খুব মজবুত ছিল। এরপর সে কোদাল দিয়ে তালার ওপর আঘাত করতেই তালাটি ভেঙে গেল। সে সিন্দুকটি খুলল এবং তার ভেতর থেকে সোনা রূপার গয়না, মোহর আর দামি কাপড় বের হল। ইব্রাহিম অবাক হয়ে গেল। এটি তো আগের গুপ্তধনের চেয়েও বড় গুপ্তধন ছিল। কিন্তু সিন্দুকের মধ্যে একটি চিঠিও ছিল। ইব্রাহিম চাঁদের আলোতে চিঠিটি পড়ার চেষ্টা করল। চিঠিটি অনেক পুরনো ছিল এবং কালি আবছা হয়ে গিয়েছিল, তবুও পড়া যাচ্ছিল। পার্ট 6। চিঠিতে লেখা ছিল যে এই গুপ্তধন মনসুরের দাদার, যিনি সারা জীবন মানুষের কাছ থেকে লুটতরাজ করে এই মাল জমা করেছিলেন। তিনি এই মাল এখানে লুকিয়েছিলেন এবং মরার সময় নিজের ছেলেকে বলে গিয়েছিলেন, কিন্তু ছেলেটি এটি কাউকে বলেনি এবং মনসুরকেও জানায়নি। চিঠিতে এটিও লেখা ছিল যে এই মাল হারাম, কারণ এটি গরিবদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জমা করা হয়েছে। ইব্রাহিম চিঠিটি পড়ল এবং সে বুঝতে পারল কেন আল্লাহ তাকে এই গুপ্তধন দেখালেন। এই মাল আসলে শহরের ওই গরিব মানুষদের, যাদের কাছ থেকে মনসুরের দাদা এটি ছিনিয়েছিলেন, এবং এখন এই মাল তাদেরকেই ফিরিয়ে দিতে হবে। ইব্রাহিম সিন্দুকটি বন্ধ করল এবং সেটি নিজের ঝুপড়িতে নিয়ে যাওয়ার জন্য তুলল। সিন্দুকটি অনেক ভারী ছিল, কিন্তু কোনোভাবে সেটিকে টেনে টেনে সে নিজের ঝুপড়ি পর্যন্ত নিয়ে গেল। ঝুপড়িতে পৌঁছে সে সিন্দুকটি লুকিয়ে ফেলল এবং ফজরের নামাজের জন্য অপেক্ষা করতে লাগল। তার মন অস্থির ছিল, কিন্তু সাথে সাথে খুশিও ছিল যে আল্লাহ তাকে আবারও একটি সুযোগ দিয়েছেন মানুষের সাহায্য করার। সে ভাবছিল এবার সে এই মাল কিভাবে ব্যবহার করবে। আগেরবার সে কুয়ো খুঁড়িয়েছিল আর এতিমখানা বানিয়েছিল, এবার কি করা উচিত? সকাল হলে ইব্রাহিম নামাজ পড়ল এবং ভাবতে শুরু করল। তার মনে হল মনসুরের মজুরদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন। ওই মানুষগুলো দিনরাত পরিশ্রম করে, কিন্তু তাদের ঠিকমতো মজুরি দেওয়া হয় না। যদি তাদের জন্য কিছু করা যায় তবে খুব ভালো হবে, কিন্তু কি করা যায়? ইব্রাহিম ঠিক করল সে প্রথমে শহরে ঘুরবে এবং দেখবে কোন কোন মানুষের সাহায্যের প্রয়োজন। সে অনেক দিন পর্যন্ত শহরে ঘুরে বেড়াল এবং মানুষের অবস্থা দেখল। সে দেখল অনেক মজুর নিজের সন্তানদের খাবার খাওয়াতে পারছে না, অনেক নারী অসুস্থ কিন্তু চিকিৎসার টাকা নেই, অনেক বৃদ্ধ মানুষ একা থাকেন এবং তাদের দেখাশোনা করার কেউ নেই, অনেক শিশু স্কুলে যেতে পারছে না কারণ তাদের বাড়ির অবস্থা এত খারাপ যে তাদের কাজে যেতে হয়। ইব্রাহিম এসব দেখে খুব কষ্ট পেল। সে সিদ্ধান্ত নিল এবার সে এক এক করে প্রতিটা অভাবী মানুষের সাহায্য করবে। কিন্তু আবারও সে ঠিক করল যে আড়ালে থেকেই কাজ করবে। সে আবারও সেই সওদাগরকে ডাকল যার কাছ থেকে আগেও সাহায্য নিয়েছিল। সওদাগর ইব্রাহিমের কাছে আসতেই অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তোমার কাছে আবারও সম্পদ কোত্থেকে আসলো? ইব্রাহিম তাকে পুরো গল্পটি শোনাল, যে কিভাবে সে স্বপ্ন দেখল এবং কিভাবে মনসুরের বাড়ির পাশে গুপ্তধন পেল। সে সওদাগরকে ওই চিঠিটিও দেখাল যাতে লেখা ছিল যে এই মাল হারাম। সওদাগর চিঠিটি পড়ল এবং বলল, তুমি সত্যিই আল্লাহর নেক বান্দা। তুমি দুবার গুপ্তধন পেলে এবং দুবারই তা মানুষের উপকারে লাগিয়ে দিলে। ইব্রাহিম বলল, এসব আল্লাহর মেহেরবানি। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন যে আমি তার বান্দাদের সেবা করি। এখন তুমি আমাকে সাহায্য করো, আমরা এই মাল সঠিক জায়গায় লাগাব। সওদাগর রাজি হল এবং দুজনে মিলে একটি পরিকল্পনা বানাল। প্রথমে তারা ঠিক করল মনসুরের সব মজুরদের তাদের বাকি মজুরি দিয়ে দেওয়া হবে। মনসুর একজন মজুরের বাড়িতে গিয়ে তাদের টাকা দিল এবং বলল যে এটি এক অজ্ঞাত সাহায্যকারীর পক্ষ থেকে। মজুররা খুব খুশি হল। তারা জিজ্ঞেস করল, এই সাহায্যকারী কে? কিন্তু সওদাগর বলল সে তা জানাতে পারবে না। মজুররা সেই অজ্ঞাত ব্যক্তির জন্য দোয়া করল। এরপর তারা ওই নারীদের চিকিৎসার ব্যবস্থা করল যারা অসুস্থ ছিল। হেকিমদের ডাকা হল এবং ঔষধ দেওয়া হল। কিছু নারী তো মৃত্যুর খুব কাছাকাছি ছিল, কিন্তু চিকিৎসায় সুস্থ হয়ে গেল। তাদের বাড়ির লোক খুশির অশ্রু বিসর্জন দিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এরপর ওই বৃদ্ধ মানুষদের সাহায্য করা হল যারা একা থাকত। তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হল এবং কিছু ভৃত্য রাখা হল যারা তাদের দেখাশোনা করতে পারে। বৃদ্ধরা কাঁদতে লাগল এটা দেখে যে কেউ তো আছে যারা তাদের পরোয়া করে। এরপর ওই বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হলো যারা স্কুলে যেতে পারত না। তাদের পরিবারকে এতটা টাকা দেওয়া হলো যাতে বাচ্চাদের কাজে পাঠাতে না হয় এবং তারা পড়াশোনা করতে পারে। কিছু বাচ্চার জন্য বই এবং কাপড়ও কেনা হলো। বাচ্চাদের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল যখন তারা জানতে পারল এখন তারা স্কুলে যেতে পারবে। ধীরে ধীরে পুরো শহরে এই কথা ছড়িয়ে পড়ল যে কোনো এক অজ্ঞাত সাহায্যকারী আবারও কাজ করছে। মানুষ তাকে আল্লাহর ফেরেশতা বলতে লাগল।
সবাই তার সম্পর্কে কথা বলত এবং অবাক হতো যে আসলে এই ব্যক্তিটি কে যে এত সাহায্য করে কিন্তু নিজের নাম বলে না। মনসুর যখন এসব জানতে পারল তখন সে খুব দুশ্চিন্তায় পড়ল। তার মনে হলো কেউ তাকে অপমান করছে। আগে তো সে সওদাগরের প্রতি ঈর্ষান্বিত ছিল, আর এখন এই অজ্ঞাত সাহায্যকারী তার চেয়েও আগে বেরিয়ে যাচ্ছিল। মানুষ ওই অজ্ঞাত ব্যক্তির প্রশংসা করত আর মনসুরকে মন্দ বলতো যে দেখো, একজন ব্যক্তি যাকে আমরা চিনিও না সে এত সাহায্য করছে, আর মনসুর যার কাছে এত সম্পদ আছে সে নিজের মজুরদেরও ঠিকমতো মজুরি দেয় না। মনসুরের রাগ আরও বেড়ে গেল। সে তার মজুরদের সাথে আরও কঠোর আচরণ করতে শুরু করল। কিন্তু এখন মজুররা ভয় পেত না। তারা জানত যদি মনসুর খুব বেশি জুলুম করে তবে তারা তার কাজ ছেড়ে দিতে পারে। তাদের কাছে এখন কিছু টাকা ছিল যা সেই অজ্ঞাত সাহায্যকারী দিয়েছিল। তারা কাজ ছাড়াও কিছুদিন কাটাতে পারত যতক্ষণ না নতুন কাজ পাওয়া যায়। একদিন মনসুরের সবচেয়ে পুরনো মজুর সাহস করে তাকে বলল যে সে যেন তাদের ঠিকমতো মজুরি দেয়। মনসুরের খুব রাগ হল। সে বলল, তুমি আমার কাছে এটা বলার সাহস কিভাবে পাও? মজুর বলল, আমরা মানুষ, জানোয়ার নই। আমাদেরও নিজের পরিবারের পেট ভরতে হয়। আপনি আমাদের দিয়ে দিন রাত কাজ করিয়ে নেন কিন্তু মজুরি ঠিকমতো দেন না। এটি জুলুম। মনসুর ওই মজুরকে ঘর থেকে বের করে দিল। কিন্তু এরপর অন্য মজুররাও সাথ দিতে শুরু করল। তারা বলল যে যদি আপনি আমাদের ঠিকমতো মজুরি না দেন তবে আমরা সবাই কাজ ছেড়ে দেব। মনসুর অবাক হয়ে গেল। আগে তো মজুররা তাকে এত ভয় পেত যে কিছুই বলতো না। এখন সবার সাহস থেকে আসলো। মনসুর ধমক দিল, কিন্তু মজুররা মানল না। শেষ পর্যন্ত সব মজুর মনসুরের কাজ ছেড়ে দিল। মনসুর একা হয়ে গেল। তার জমি ছিল কিন্তু কাজ করার কেউ ছিল না। তার দোকান ছিল কিন্তু চালানোর কেউ ছিল না। তার বাজার ছিল কিন্তু দেখাশোনা করার কেউ ছিল না। মনসুর নতুন মজুর খোঁজার চেষ্টা করল, কিন্তু শহরে তার এতটাই বদনাম হয়ে গিয়েছিল যে কেউ তার ওখানে কাজ করতে রাজি ছিল না। মানুষ বলতো মনসুর জালিম এবং সে মজুরদের সাথে খারাপ ব্যবহার করে, আমরা তার ওখানে কাজ করব না। ধীরে ধীরে মনসুরের অবস্থা খারাপ হতে লাগল। তার জমি অনাবাদি পড়ে রইল, তার দোকানগুলো বন্ধ হতে লাগল, তার বাজার জনশূন্য হতে লাগল। যে সম্পদ সে জুলুম করে কামিয়েছিল তা ধীরে ধীরে শেষ হতে লাগল। মনসুর দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবতে থাকল এসব কিভাবে হয়ে গেল। কয়েক মাস আগে পর্যন্ত তো সব ঠিক ছিল, এখন হঠাৎ সবকিছু বিগড়ে গেল। একদিন মনসুর জানতে পারল যে তার বাড়ির কাছের জমিতে কেউ খনন করেছে। সে সেখানে গিয়ে দেখল সেই পুরনো গাছের কাছে মাটি খোঁড়া হয়েছে। তার মনে পড়ল তার দাদা একবার বলেছিল যে এই গাছের নিচে কিছু দাফন করা আছে, কিন্তু তার বাবা তাকে কখনো এই রহস্য বলেনি যে কি দাফন করা আছে। এখন কেউ সেই গুপ্তধন বের করে নিয়েছে। মনসুরের মন ভেঙে গেল। সে বুঝতে পারল যে অজ্ঞাত সাহায্যকারী শহরে মানুষের সাহায্য করছে, সে হয়তো এই গুপ্তধন পেয়েছে এবং এই গুপ্তধন আসলে তার দাদার ছিল। মনসুরের মনে হল তার সম্পদ চুরি হয়ে গিয়েছে। সে কাজীর কাছে গেল এবং অভিযোগ করল। কাজী জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে যে ওখানে গুপ্তধন ছিল? মনসুর বলল যে তার দাদা বলেছিল। কাজী বললেন, যদি তোমার দাদা বলেছিল তবে তুমি আগে কেন বের করনি? মনসুরের কাছে কোনো জবাব ছিল না। আসলে সে নিজেও ঠিকমতো জানত না ওখানে কি ছিল। কাজী বললেন যে প্রমাণ ছাড়া তারা কিছুই করতে পারবেন না, এবং তাছাড়া যদি কেউ মাটির নিচে চাপা পড়া কিছু পায় তবে তার উপর তারই হক তৈরি হয়। মনসুর রাগান্বিত হয়ে ফিরে গেল। এদিকে ইব্রাহিমের সাহায্যে শহরে আরও অনেক কাজ হচ্ছিল। সওদাগর ওই মজুরদের জড়ো করল যারা মনসুরের কাজ ছেড়েছিল। সে তাদের বলল যে তারা চাইলে সবাই মিলে নিজেদের কাজ শুরু করতে পারে। অজ্ঞাত সাহায্যকারী তাদের শুরুতে সাহায্যের জন্য টাকা দিতে রাজি আছেন। মজুররা খুব খুশি হল। তারা মিলে একটি ছোট কারখানা শুরু করল যেখানে তারা কাপড় বুনত। কাজ ভালোই চলতে লাগল এবং তাদের ভালো আয় হতে লাগল। আরও কিছু মজুর মিলে একটি ছোট বাজার বানাল যেখানে তারা নিজেদের মালপত্র বিক্রি করত। তারা দোকানের ভাড়া খুব কম রাখল যাতে ছোট দোকানদাররাও সেখানে দোকান খুলতে পারে। এই বাজারটি শহরের সবচেয়ে নামকরা বাজার হয়ে গেল। মানুষ বলতো এখানকার মাল ভালো এবং দামও কম, আর সবচেয়ে বড় কথা এখানকার দোকানদাররা সৎ এবং কাউকে ঠকায় না। ধীরে ধীরে মনসুরের বাজার একদম জনশূন্য হয়ে গেল। কেউ সেখানে যেত না। মনসুরের দোকানগুলো বন্ধ হয়ে গেল এবং তার সম্পদ শেষ হতে লাগল। সে যে এত অহংকারী ছিল এখন দুশ্চিন্তাগ্রস্ত ও বিষণ্ণ থাকতে লাগল।
সে বুঝতে পারল যে তার সব কষ্টের মূল কারণ তার নিজের করা জুলুম। যদি সে মানুষের সাথে ভালো ব্যবহার করত তবে আজ এই অবস্থা হতো না। একদিন মনসুরের এতটা কষ্ট হল যে সে কাজীর কাছে গেল এবং তার সব কাহিনী শোনাল। সে বলল যে সে এখন নিজের ভুল বুঝতে পেরেছে। সে তার মজুরদের কাছে ক্ষমা চাইতে চায় এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে চায়। কাজী বললেন, এটি ভালো কথা। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ এবং এটিই হল সংশোধনের প্রথম পদক্ষেপ। কাজী মনসুরকে বললেন যে তুমি যাও এবং তোমার পুরনো মজুরদের কাছে ক্ষমা চাও। তাদের বলো যে তুমি বদলে গিয়েছ এবং এখন থেকে তুমি তাদের সাথে মানবিক আচরণ করবে। মনসুর তেমনই করল। সে একে একে সব মজুরদের বাড়িতে গেল এবং ক্ষমা চাইল। সে বলল যে সে তাদের সাথে খুব খারাপ করেছে এবং এখন সে নিজের ভুল শুধরাতে চায়। কিছু মজুর তো ক্ষমা করতে রাজি হয়ে গেল, কিন্তু কেউ কেউ বলল যে আমরা এখন নিজেদের কাজ শুরু করেছি এবং সুখী আছি, আমাদের তোমার কাছে ফিরে যাওয়ার প্রয়োজন নেই। মনসুর বলল, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি শুধু চেয়েছিলাম যে তোমরা আমাকে ক্ষমা করো। মজুররা তাকে ক্ষমা করে দিল, কারণ তারা দয়ালু ছিল। মনসুরের জীবন বদলাতে শুরু করল। এখন সে অনেক বেশি বিনয়ী হয়ে গিয়েছিল। সে তার বাকি সম্পদ দিয়ে কিছু গরিব মানুষের সাহায্য করতে শুরু করল। ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি তার সম্পর্কে বদলাতে লাগল। বলতে লাগল যে মনসুর শুধরে গিয়েছে এবং এখন সে আগের মতো নেই। মনসুর এতে খুব শান্তি পেল। সে বুঝতে পারল আসল সুখ সম্পদে নয়, বরং মানুষের দোয়ার মধ্যে আছে। এদিকে ইব্রাহিমের গুপ্তধন এখন প্রায় শেষ হয়ে এসেছিল। সে সব সম্পদ মানুষের কল্যাণে লাগিয়ে দিয়েছিল। এখন সে আবারও সেই ফকির হয়ে গিয়েছিল যে মসজিদের সামনে বসে ভিক্ষা করে, কিন্তু তার মনে অগাধ শান্তি ছিল। সে জানত যে সে আল্লাহর দেওয়া সম্পদকে সঠিক জায়গায় ব্যবহার করেছে। একদিন সন্ধ্যায় ইব্রাহিম যখন তার ঝুপড়িতে ছিল, তখন কাজী সাহেব তার কাছে আসলেন। ইব্রাহিম অবাক হল যে কাজী সাহেব তার ঝুপড়িতে কেন আসলেন। কাজী বললেন যে তিনি তার সাথে কিছু কথা বলতে চান। ইব্রাহিম তাকে বসালো এবং পানি খাওয়ালো। কাজী বললেন, ইব্রাহিম, আমি জানি যে তুমিই সেই অজ্ঞাত সাহায্যকারী যে এই শহরে এত ভালো কাজ করেছ। ইব্রাহিম চমকে গেল। সে জিজ্ঞেস করল যে কোত্থেকে জানতে পারলেন। কাজী বললেন, আমি বৃদ্ধ হয়েছি কিন্তু অন্ধ হইনি। আমি দেখেছি যে যখনই কোনো নেক কাজ হয় সওদাগর তাতে সামিল থাকে, আর আমি এটিও দেখেছি যে সওদাগর প্রায়ই তোমার সাথে দেখা করতে আসে। আমি একটু মাথা খাটালাম এবং বুঝে গেলাম আসল সাহায্যকারী তুমি। ইব্রাহিম মাথা নিচু করে নিল। সে বলল, হ্যাঁ কাজী সাহেব, আমিই সেই ব্যক্তি, কিন্তু আমি এসব আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, নামের জন্য নয়, তাই কাউকে বলিনি। কাজী বললেন, আমি জানি এবং আমি তোমার এই গুণের কদর করি। আমি কাউকে বলবো না। আমি শুধু তোমাকে এটি বলতে এসেছি যে তুমি যা করেছ তা অনেক বড় কাজ। আল্লাহ তোমাকে এর অনেক বড় প্রতিদান দেবেন। ইব্রাহিম বলল, কাজী সাহেব, আমি কিছুই করিনি। আল্লাহ আমাকে দুবার সম্পদ দিয়েছিলেন আর আমি তা সেখানেই লাগিয়েছি যেখানে লাগানো উচিত ছিল। আসল শুকরিয়া তো আল্লাহর জন্য, যিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। কাজী ইব্রাহিমের মাথায় হাত রাখলেন এবং দোয়া দিলেন। তারপর তিনি চলে গেলেন। সেই রাতে ইব্রাহিমের খুব গভীর ঘুম হল। সকালে যখন সে উঠল তখন দেখল বিড়ালটি আবারও এসেছে। সেই অন্ধ বিড়ালটি যে তাকে দুবার গুপ্তধন দেখিয়েছিল। ইব্রাহিম তাকে আদর করে তুলে নিল এবং নিজের কোলে বসাল। সে বলল, তুই আমাকে অনেক বড় উপহার দিয়েছিস। হে আল্লাহর সৃষ্টি, তোর মাধ্যমে আমি এত কিছু পেলাম। এখন আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, শুধু আমার দোয়া ছাড়া। বিড়ালটি ইব্রাহিমের দিকে তার অন্ধ মুখটি ফেরাল এবং মিউ আওয়াজ করল। তারপর সে তার কোল থেকে নামল এবং ঝুপড়ির বাইরে চলে গেল। ইব্রাহিম তাকে চলে যেতে দেখল এবং হাসল। দিন কাটতে লাগল। শহরে এখন সুখ শান্তি ছিল। কুয়ো পরিষ্কার পানি দিতে থাকল। এতিমখানা বাচ্চাদের লালন পালন করতে থাকল। মজুরদের কারখানা এবং বাজার ভালো চলতে থাকল। মানুষ খুশি ছিল এবং একে অপরের সাহায্য করত। সেই অজ্ঞাত সাহায্যকারী কখনো সামনে আসল না, কিন্তু তার নেক কাজের প্রভাব সব সময় থেকে গেল। ইব্রাহিম প্রতিদিন তার জায়গায় বসত এবং মানুষকে দেখত। সে দেখত যে মহিলারা পানি ভরতে যায় তারা কত খুশি, যে বাচ্চারা স্কুলে যায় তারা কত আগ্রহী,
যে মজুররা নিজেদের কারখানায় কাজ করে তারা কতটা সন্তুষ্ট। এসব দেখে তার মন খুশিতে ভরে যেত। অনেক বছর কেটে গেল। ইব্রাহিম এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনও সেই জায়গায় বসত যেখানে আগে বসত। তার চুল সাদা হয়ে গিয়েছিল এবং মুখে বলিরেখা পড়েছিল, কিন্তু তার চোখে সেই একই শান্তি ছিল যা সব সময় থাকত। একদিন সওদাগর তার কাছে আসলো এবং বলল, ইব্রাহিম ভাই, আমি তোমার সাহায্যে অনেক নেক কাজ করলাম, কিন্তু মানুষ মনে করে যে আমি করেছি। আমার খুব লজ্জা লাগে। আমি চাই মানুষকে সত্যিটা বলে দেই। ইব্রাহিম হেসে বলল, না ভাই, এটি দরকার নেই। তুমি আমাকে সাহায্য করেছ আর এটিও একটি নেকি। আর যারা তোমার প্রশংসা করে তুমি তাদের বলে দিও যে এসব আল্লাহর মেহেরবানি। ব্যাস, এটুকুই যথেষ্ট। সওদাগর ইব্রাহিমের হাত ধরল এবং বলল, তুমি সত্যি আল্লাহর নেক বান্দা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। ইব্রাহিম বলল, আমরা সবাই শিখতে থাকি ভাই। জীবন হলো একটি শিক্ষা, আর আল্লাহ আমাদের শিক্ষক। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সূর্য ডুবতে শুরু করেছিল। শহরে আজান হচ্ছিল আর মানুষ নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিল। ইব্রাহিম তার বাটিটি তুলল এবং নিজের ঝুপড়ির দিকে চলতে লাগল। পথে সে দেখল বাচ্চারা খেলছে, মহিলারা কথা বলছে, দোকানদাররা তাদের দোকান বন্ধ করছে। সব কিছু শান্ত এবং মনোরম ছিল। ইব্রাহিম ভাবল, এটাই তো জীবনের উদ্দেশ্য, আল্লাহর সৃষ্টির সেবা করা, মানুষের ভালো করা এবং নিজের মনে শান্তি রাখা। সম্পদ আসে আর চলে যায়, কিন্তু নেক কাজের প্রভাব চিরকাল থাকে। যে মানুষের সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন, আর যে আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়ায় সে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় কামিয়াবি পায়। ইব্রাহিম নিজের ঝুপড়িতে পৌঁছল এবং নামাজ পড়ল। তারপর সে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। তার মুখে হাসি ছিল আর মনে ছিল শান্তি। সে জানত যে সে নিজের জীবন সঠিক উপায়ে কাটিয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে। এটাই তো সবচেয়ে বড় সফলতা। এবং এইভাবে ফকিরের গল্প শেষ হয়। সেই ফকির যে একজন অন্ধ বিড়ালকে খাবার খাইয়েছিল আর বিনিময়ে 2 বার গুপ্তধন পেয়েছিল, কিন্তু সে সেই গুপ্তধন নিজের জন্য রাখেনি, বরং মানুষের কল্যাণে লাগিয়ে দিয়েছিল। আর এইভাবে সে একজন সাধারণ ফকির থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল। তার নাম তো কেউ জানতে পারল না, কিন্তু তার নেক কাজগুলো সব সময় মনে রাখা হলো। আর এটাই হলো প্রকৃত সফলতা।